আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা সিএসএস এর ডিসপ্লে বা লেআউট সম্পর্কে জানব বা লেআউট বা ডিসপ্লে প্রপার্টি সম্পর্কে জানব। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তাহলে চলুন দেরি না করে এখনই শুরু করে দিই। সিএসএস এর ডিসপ্লে লেআউট বলতে মূলত বোঝানো হয় যে কিছু ব্লক লেভেল এলিমেন্ট অ্যান্ড কিছু ইনলাইন এলিমেন্টকে বোঝানো হয়। সাপোজ ধরেন যে আমরা একটা লিখি কিছু ডিভ, এটা হচ্ছে একটা ব্লক লেভেল ট্যাগ। তো সেখানে একটা ক্লাস নাম দিলাম যে d1, অথবা এখানে দেই ব্লক অন, মানে এখানে একটা কন্টেন্ট রাখি সাপোজ ধরেন একটা কন্টেন্ট এখানে লিখি ব্লক অন, ইটস ওকে সেভ। অ্যান্ড আমরা আবারও লিখি যে কিছু ব্লক ট্যাগ, যেমন আমরা জানি h1 থেকে h6 পর্যন্ত সবগুলোই একটা ব্লক ট্যাগ। ক্লাস নাম দেই h মানে এখানে আমরা লিখি h ইটস ওকে। তারপরে আমরা পি ট্যাগ আছে, হেডার ট্যাগ আছে, ফুটার ট্যাগ আছে। সে ধরুন আমরা এখানে হেডার ট্যাগটাই লিখি, এটা হচ্ছে একটি ব্লক ট্যাগ। আমরা ক্লাস নাম দেই হেডার। অ্যান্ড তারপর আর একটা আছে ফুটার, এটা একটি ব্লক ট্যাগ। ফুটার আমরা লিখি ফুটার। অ্যান্ড আরেকটা আছে আমাদেরকে, সেটা হচ্ছে সেকশন, সরি ক্লাস নেম দিই সেকশন, সরি সেকশন সেকশন। তো এগুলো মূলত হচ্ছে ব্লক ট্যাগ। দেখেন এইসন ও ব্লক ট্যাগ কত বড় জায়গা নিয়ে নিছে। অ্যান্ড আমরা আরেকটা কাজ করে এসে এখানে আমরা প্যাডিং আর মার্জিন গুলো ইনিশিয়ালি 0 করে দিয়ে আসি, তাহলে সব কাছে কাছে দেখা যাবে। দেখেন ব্লক ট্যাগ এখন প্রত্যেকটারই কালার দিয়ে দেখেন আমরা কি কি দিছি। প্রথমে ব্লক অন, ওটাকে কপি করব অ্যান্ড একটা ব্যাকগ্রাউন্ড দেব। প্রথমে দেবো রেড, সেভ। দেখেন ও ফুল স্ক্রিন নিয়েছে ব্লক ট্যাগ। অ্যান্ড আমরা জাস্ট এটাকে একটু কপি করার মতোই কপি করব। অ্যান্ড এখানে যদি আমরা এইচ অনকে ধরি, তাহলে এটাকে যদি সেভ দেই, এটাকে দেবো জাস্ট গ্রিন, তাহলে এটাও ব্লক ট্যাগ। অ্যান্ড হেডার আছে, কয়েকটা বার আগে কপি করি, আর এখানে ধরেন যে গ্রে কালার দিলাম, এটা সেভ। দেখেন হেডার ট্যাগ অফ ব্লক ট্যাগ। অ্যান্ড তারপরে কি আছে ফুটার, আমরা ফুটারকে ধরি, সরি মানে এখানে আমরা কালার দেব গ্রস্ট হোয়াইট, ওটা বোঝা যাচ্ছে না, আমরা গ্রিন ইয়েলো এটা দিয়ে দেখি। অ্যান্ড তারপর আছে একটা সেকশন, এটাকে কপি করব অ্যান্ড এখানে পেস্ট করব, কালারটা চেঞ্জ দেব ইয়েলো গ্রিন, ইজ এ সেট। তাহলে দেখেন এগুলো মূলত হচ্ছে সবকটা হচ্ছে ব্লক ট্যাগ, যা ওর পাশে জায়গাটা ফাঁকা থাকলে সেটাকে ব্লক করে নিছে। বাট এইচ অন এই পাশে যে আসবে সেটা দেয় না, অথবা এইচ এর পর হেডার লেখাটা এই পাশে আসবে, তাও আসতে দেয় নাই। কেন আসতে দেয় নাই? কারণ ওটা একটা ব্লক ট্যাগ। এখন আমাদের কাজ হচ্ছে মূলত এগুলো তো গেল ব্লক ট্যাগ। ওকে, এখন এর নিচে আমরা কিছু ইনলাইন ট্যাগ বা এলিমেন্ট গুলো দেখি। যেমন ধরেন যে স্প্যান,
স্পান স্প্যান ট্যাগ অ্যান্ড তারপরে ধরেন যে এ ট্যাগ, যেটা আমরা লিঙ্ক হিসেবে ইউজ করি, হচ্ছে লিঙ্ক অ্যাঙ্কর ট্যাগ যাকে বলা হয়, ক্লাস নেম এ অ্যান্ড আরেকটা আছে ইমেজ ট্যাগ। আমরা এই দুটাতেই দেখি, এই দেখেন স্প্যান অ্যান্ড তারপরেই আসছে কি, একটু কপি করি, কপি করলে পার্থক্যটা বুঝতে পারবেন। কারণ যেখানে লিখি স্প্যান, এই যে সেভড, এখানে ধরেন দিয়ে দেবো হচ্ছিল কি ব্লু কালারটাই দিলাম। তাহলে দেখেন স্প্যান ট্যাগ ওর জায়গা ততটুক নেওয়ার পরে এই পাশের জায়গাটা ও ছেড়ে দিছে, মানে ফাঁকা করে দিছে। এর পরবর্তীতে কোনো লেখা থাকলে সে তার পাশে আসতে পারবে। কিন্তু ব্লক ট্যাগগুলো কি করছে, ব্লক ট্যাগ মূলত তার যতটুক লেখা আছে সে ততটুক লেখা রাখছে বা তার কন্টেন্ট রাখছে, রাখার পর বাকি যে ফাঁকা জায়গাটা আছে সেটা সে ব্লক করে রাখছে। তো সিএসএস এ লেআউট বা ডিসপ্লে প্রপার্টি মূলত এগুলোই, যে ব্লক ট্যাগ অ্যান্ড ইনলাইন ব্লক ট্যাগ সম্পর্কে ভালো করে বুঝতে হবে। যেমন হেডার একটা ব্লক ট্যাগ, আমরা জানি যেখানে হেডারে নেম, তারপরে হোম, লোগো ইত্যাদি, কন্টাক্ট ইত্যাদি থাকে। আমরা কি দিছি এখানে দেখেন যে আমরা একটা ডিভ নিছি, সেখানে ডিভের মধ্যে ধরেন যে আমরা অনেক কিছু রাখতে পারবো। এখানে এখানে কিছু রাখলাম, এখানে কিছু রাখলাম, এভাবে। তো প্রত্যেকগুলোই কি, ধরেন এখানে একটা পি ট্যাগ ইউজ করলাম, পি একটা হচ্ছে ব্লক ট্যাগ, ধরেন লিখলাম ব্লক পি, তাহলে কি আসলো, নিচে চলে আসছে। কেন কেন চলে আসছে, কারণ এটা একটা ব্লক ট্যাগ। অবশ্যই আমরা ব্লক ট্যাগ আর ইনলাইন ট্যাগের পার্থক্যটা বুঝলাম। আর ডিসপ্লেতে আমরা কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে, কিভাবে আমরা ওয়েবসাইটে ডিজাইন করতে, কোন এলিমেন্টের পাশে কোন এলিমেন্ট রাখতে হবে, কোনটার পাশে কোনটা রাখবো, সব কিছু যেন আমরা খুব সহজেই বুঝতে পারি। সেই জন্য এই ডিসপ্লে লেআউট বা সিএসএস লেআউট বা সিএসএস প্রপার্টি বা ডিসপ্লে প্রপার্টি সম্পর্কে আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। ব্লক ট্যাগের পাশে আমরা যদি কিছু রাখতে চাই, তাহলে দেখেন কি হচ্ছে, আমরা কিন্তু সেটা রাখতে পারতেছি না। তবে এর পাশে রাখার জন্য আমাদের আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে হেডার। না, আমরা যদি হেডারের নিচে এসে লিখে দেই, এখানে সাপোজ ধরেন ডিসপ্লে ইনলাইন লিখি, তাহলে দেখেন কি হয়। ডিসপ্লে ইনলাইন লেখার পরে ওর যতটুকু জায়গা ততটুকুই নিচে, বাট পরবর্তী জায়গাটা ফাঁকা করে দিছে, কিন্তু এই লেখাটা যাচ্ছে না। এই লেখাটা কেন যাচ্ছে না, এরও একটা ব্লক ট্যাগ। জাস্ট আমরা এই ইনলাইন ডিসপ্লে ইনলাইন এই লেখাটা যদি আমরা ব্লক অনের মধ্যে দেই, তাহলে কি হয় চলেন দেখি। তাহলে কি ওর পাশে গেছে, সেটা কিন্তু যায় নাই। কেন যায় নাই, কারণ এটাও সরি, আমরা এখান থেকে কাট করে নিয়ে আসছি, এটার মধ্যে একটু কপি করে দিয়ে আসি। তাহলে এখন কি দেখলেন যে ব্লক ট্যাগ, ব্লক অন, এটা কিন্তু এখন এটা তো ব্লক ট্যাগ আমরা জানতামই, কিন্তু এটাকে আমরা এখন ডিসপ্লে ইনলাইন করছি। অথবা যদি আমরা এখানে ইনলাইন ব্লক দিই, তাহলে কি হয়, সরি, ইনলাইন ব্লক দিই, তাহলে দেখেন কি হয়। তাহলে তাহলে এবার সে কি হেডারটাকে নিচে নামায় দিছে। অ্যান্ড আমরা এখান থেকে পিটা উঠাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে কি করছে দেখেন, ও এ পাশে ওর জন্য তো বলছি ইনলাইনে, ও ব্লক ট্যাগ ছিল, ওকে আমরা তো ইনলাইন করেই দিছি, এই ইনলাইন ট্যাগ করে দিছি, ঠিক আছে। তাহলে ওর পরবর্তী ফাঁকা জায়গাটাকেও কি করছে, ছেড়ে দিছে। এখন যখন আমরা ব্লক অনকে ডিসপ্লে ইনলাইন ব্লক করছি, তখন ওর জায়গাটা ঠিকই নিছে, ওর যতটুকু প্রয়োজন ততটুকু নিছে, বাকি জায়গাটাকে কি ফাঁকা করে দিছে। কিন্তু তারপরেও কেন এই সন ওঠে নাই, এই সন এখানে ওঠে না এই কারণে, কারণ এই সন একটা ব্লক ট্যাগ। যদি আমরা এই সনের উপরে এই স্প্যান ট্যাগটাকে রেখে আসি, দেখেন এটাকে জাস্ট কপি করবো, এই সন মানে এই ডিভের পরে দিয়ে সেভ করি, তাহলে দেখেন কি ইনলাইন ট্যাগ সাথে সাথে ওকে পাশে নিয়ে নিছে। আবার যদি এই যে আমরা দেখেন স্প্যান ট্যাগ, এটা তো একটা ইনলাইন ট্যাগ, জাস্ট আমরা এখানে আবার বলে দিই ডিসপ্লে ব্লক, তাহলে দেখেন কি হয়। তাহলে কি এটা কি একটা ব্লক হয়ে গেল না, এটা কিন্তু একটা ব্লক ট্যাগ হয়ে গেল। তো
এই ছিল হচ্ছিল সিএসএস এর ব্লক, ইনলাইন ব্লক, ট্যাগগুলো কীভাবে ব্যবহার করতে হয়, এলিমেন্টগুলো কীভাবে ব্যবহার করতে হয়, ডিসপ্লে লেআউট কীভাবে গঠন করতে হয়। তো এই ভিডিও এতটুকুই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।